হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ লার্ন উইথ মোতালেব। এই ভিডিওতে আমি আলোচনা করব একটি অ্যাপস শুরু থেকে আপনি কিভাবে অ্যাপ স্টোরে পাবলিশ করবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে কিভাবে পাবলিশ করব। তো ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে একটি অ্যাপস রেডি করা লাগবে। তো এখানে আমার একটি অ্যাপস আছে, এই অ্যাপসটা কমপ্লিট করছি, রেডি করা আছে। তো আপনি এমন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে যে ল্যাঙ্গুয়েজটা আপনার অ্যাপ স্টোর সাপোর্ট করে। সাপোজ আপনি হয়তো কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারেন। আমি এখানে আমার ফ্লাটার নিয়ে কাজ করছি, আপনি চাইলে রিয়াক্ট নেটিভ দিয়ে কাজ করতে পারেন। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারেন উইথ যে ল্যাঙ্গুয়েজটা আপনাকে সাপোর্ট করবে আইওএস অ্যাপ স্টোরের জন্য। এখানে আমার একটা অ্যাপ আছে, সেটা ফ্লাটার দিয়ে তৈরি করা, অলরেডি কমপ্লিটেড। আমি চাচ্ছিলাম যে এই অ্যাপ স্টোরে পাবলিশ করবো। আপনি চাইলে এই অ্যাপসটাকে প্লে স্টোরে পাবলিশ করতে পারেন, আপনার ব্যাপার। যদি আপনার অ্যাপ স্টোর অ্যাকাউন্ট থাকে বা প্লে স্টোর অ্যাকাউন্ট থাকে, আপনি দুইটাতে পাবলিশ করতে পারেন। এখন আপনি কীভাবে পাবলিশ করবেন, এটা আপনাদের মূল কোশ্চেন। যে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কীভাবে পাবলিশ করবো, কীভাবে কী করতে হয়। একটি অ্যাপ পাবলিশ করতে হলে অ্যাপ স্টোরে ফার্স্ট অফ অল আপনার দরকার একটি অ্যাপ স্টোর অ্যাকাউন্ট। তো সাপোজ যদি আমি এখানে আমাদের গুগলে আসি, তো এখানে যদি আমি সার্চ করি অ্যাপ স্টোর কানেক্টর, তো আমাদের এখানে অ্যাকাউন্ট অলরেডি আছে। এখানে আপনারা একটা কাজ করতে পারেন। অনেকে আছেন এরকম যে যাদের ক্লায়েন্টের কাছে প্রজেক্ট নিচ্ছেন, আপনি ফ্লাটার দিয়ে করছেন, বাট আপনি প্লে স্টোরে পাবলিশ করে দিচ্ছেন, অ্যাপ স্টোরে পাবলিশ করতে পারেন নাই, বা আইপিএস ক্লায়েন্ট চাইছে আইপি আপনি বিল করে দিতে পারেন নাই। তো এই সমস্যাগুলো যদি সমাধান করতে চান, যদি আপনি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, যদি আপনার কাছে ম্যাক না থাকে, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। আমি আপনাকে আইপিএ বিল থেকে আমি যে কোনো বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো। অবশ্যই যে আপনি আপনার ম্যাক আছে, আপনি আইপিএ বিল করতে পারবেন সেটা কিন্তু না। আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট না থাকলে আবার আইপিএ বিল করতে পারবেন না। এখন যদি আপনি এই অ্যাপসটাকে পাবলিশ করতে চান, অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড ইস্যুতে প্রসেস করতে হবে এবং এক্স কোডে প্রসেস করতে হবে। তো আমি যদি আমার এক্স কোডে চলে যাই, তো এক্স কোড এখানে এই যে আপনারা দেখতেছেন, এখানে আমার এক্স কোড। অবশ্যই আপনাকে এক্স কোড ওপেন করতে হবে, অথবা আপনি চাইলে কমান্ডের মাধ্যমে, এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কমান্ড আছে, এই কমান্ডের মাধ্যমে ওপেন করতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে এখানে আমাদের অ্যাপসটা ওপেন করবো, ফ্লাটার ফোর্স। তো দেখতেছেন এই অ্যাপসটাকে ওপেন করলাম। তো এখান থেকে বিভিন্ন আপনাদের প্রসেসের মাধ্যমে আসতে হবে। এখানে বিভিন্ন কাজ আছে আপনার। এখানে রানার অ্যাপসে যদি কোনো সমস্যা থাকে, সাপোজ আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো একটা সমস্যা আছে, এটা আবার এখান থেকে সমাধান করা লাগবে। আইএসএস প্রসেস রেডি করা লাগবে, এক নম্বর কথা। রেডি করার পর আপনাকে আসতে হবে এখানে আমাদের এক্স কোডে আসার পর এখানে এখানে জেনারেলে আসতে হবে। জেনারেল থেকে আপনাকে এখানে অ্যাকাউন্টটা চুজ করে দিতে হবে। দ্যাটস মিনস এখানে আপনাদের এই যে সাইন ইন ক্যাপাসিটিতে এখানে আসার পর অ্যাকাউন্টটা চুজ করে দিতে হবে আপনাকে, যে আমাদের এখানে অ্যাকাউন্ট। দেন তারপর এখানে অটোমেটিকলি এখানে এগুলো থাকে। আর দেখতেছেন বিল সাকসেস হওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, যে এই যে প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আরসিপি আসবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে বিভিন্ন প্রসেস হয়। এই প্রসেসগুলো কমপ্লিট এখানে কিন্তু কমপ্লিট হবে। তার আগে কিন্তু আপনাকে অ্যাকাউন্টের সাথে সংযোগ করা লাগবে। সাপোজ আপনার এখানে এক্স কোড আছে, আপনি ম্যাক ইউজার, আপনার কাছে অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু আপনি আইপিএ বিল করতে পারবেন না। বিল করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট দরকার হবে। দেন তারপর একটা ম্যাক ডিভাইস লাগবে। তারপর অ্যাকাউন্টের সাথে আপনার এই যে এক্স কোডের সাথে আবার অ্যাকাউন্টের একটা কানেক্ট করে দিতে হবে। যেমন আমি এখানে কানেক্ট করে দিচ্ছি অলরেডি। আপনি এখানে দেখতেছেন কিছু অপশান আছে, যেখানে অপশান আছে আমাদের এখানে অনেকগুলো অপশান আছে, যেমন ডিস্ট্রিবিউশন, ভ্যালিডেট অপশান আছে। এখানে দেখতেছেন আমি যদি এখানে ক্যান্সেল করার পর আমি ডিস্ট্রিবিউটে ক্লিক করি। ডিস্ট্রিবিউটে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে আমার অ্যাপসের টেস্ট ফ্লাইট করা লাগে, রিলিজ করা লাগে। এখানে আবার ডিব্যাগিংয়ের অপশান, কাস্টম অপশান আছে। তো অ্যাকাউন্ট না থাকলে কিন্তু করতে পারবেন না। অ্যাপ স্টোরে আসবেন, অ্যাপ স্টোরে আসার পর দেখবেন যে অটোমেটিকলি আপনাদের এখানে একটা অ্যাপস তৈরি হয়েছে। বাকি কাজগুলো এখান থেকে আপনি নাম সিলেক্ট করে দিতে পারবেন, স্ক্রিনশট দিতে পারবেন, সব কিছু দিতে পারবেন। এখন এই প্রসেসগুলো কীভাবে নিয়ে আসবেন? হোয়াট ইজ আইওএস? দ্যাটস মিনস আমাদের অ্যাপেল মোবাইল অপারেটিং সিস্টেম যেটাকে বোঝানো হয়। তো এখানে আপনারা একটি অ্যাপসে যখন ছাড়বেন, এটা আপনার আইফোনে, আইপ্যাডে বা এগুলোতে আপনি অ্যাপসটা দেখতে পারবেন। আর এটা আপনারা দেখতেছেন যে ইটস নো সিকিউর, স্মুথ, ফাস্টেড অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। আপনারা তো জানেন যে আইওএস অনেক ফাস্ট, আপনারা জানেন যে আমাদের ম্যাক ডিভাইসে আমরা ক্র্যাক কোনো সফটওয়্যার ইউজ করতে পারি না, আনপেড কোনো সফটওয়্যার ইউজ করতে পারি না। আমরা যেমন উইন্ডোজে ক্র্যাক করে চলাইতাম, এখানে কিন্তু সেটা করতে পারবো না। হোয়াই ইজ আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট? অল প্লে স্টোর ডেভেলপার আছেন যারা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করেন, বা অ্যান্ড্রয়েড প্লে স্টোরে অ্যাপ পাবলিশ আছে, তারা হয়তো জানেন। গুগলের পর আমাদের অ্যাপেল আছে বিশ্বের মধ্যে দ্বিতীয় মার্কেট প্লেস, অ্যাপসের মার্কেট প্লেস। তো এখানে আপনারা দেখবেন যে আমাদের জেনারেলি আমাদের এখানে আমাদের রেভিনিউটা বেশি হবে। আপনি যখন একটা অ্যাপসে অ্যাড চালাবেন, অ্যাড চালার পর ওই অ্যাডের রেভিনিউ থেকে আমাদের অ্যাপ স্টোরে অনেক বেশি আসে, আমাদের অ্যাপেলে একটু বেশি আসে। তো এখানে দেখতেছেন সেটা বলা আছে, সো এজ ক্যান বি জেনারেটেড মোর রেভিনিউ, বেশি রেভিনিউ আসে। আর এটা আছে আমাদের গ্লোবালি রিচ করে। আর আমাদের আপনারা যারা আছেন আইফোন চালান, তারা হয়তো জানেন যে আমাদের অ্যাপসের ইউআইগুলো হাই কোয়ালিটি হয়, স্ট্যান্ডার্ড হয়। তো আপনারা এটা জানেন। তারপর আপনারা আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে চান, আপনার কী লাগতে পারে?
ফার্স্ট অফ অল আপনাকে ম্যাক কম্পিউটার লাগবে, অর্থাৎ ম্যাক ডিভাইস দরকার আছে আপনার। দেন তারপর আপনাকে আমি যেটা দেখালাম একটু আগে এক্স কোডে আপনার দরকার আছে আইডি। আপনি যেখানে এক কথায় আপনি কোডগুলো এডিটিং করবেন, আপনি অ্যাপটা চেক করবেন, কোড করবেন, অ্যাপ রেডি করবেন, তো আপনাকে এক্স কোডের ভিতরে করতে হবে। আর অ্যান্ড্রয়েড স্টুডিও তো আমাদের আছেই। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন, এখানে সুইফট আছে, তারপর এখানে আপনি চাইলে অবজেক্ট সি আছে। তো এগুলা শুধুমাত্র আইওএসকে সাপোর্ট করে। আপনি আবার অ্যান্ড্রয়েডে যেমন আমাদের জাভা কোটলিন শুধুমাত্র অ্যান্ড্রয়েড নেটিভ নিয়ে কাজ করে। আইফোনের জন্য অর্থাৎ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সুইফট এবং অবজেক্ট সি। আচ্ছা, আপনি যদি এখন ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান, দ্যাটস মিনস আপনি অ্যান্ড্রয়েডে বানাবেন, অ্যাপস আইওএস অ্যাপ বানাবেন, দুইটা নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। দ্যাটস মিনস যেমন ফ্লাটার, আমি ফ্লাটার নিয়ে কাজ করি, তো অনেকে আবার রিয়াক্ট নেটিভ নিয়ে কাজ করে, তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আপনাকে। আর তারপর আপনাকে একটা অবশ্যই অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আমাদের অবশ্যই $99 দরকার আছে প্রতি ইয়ারলি। তো তাহলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি আইওএস অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আপনি রেডি। এখানে বলা হয়েছে আইওএস ডেভেলপমেন্ট প্রসেস ওভারভিউটা কি। তো ফার্স্ট অফ অল আপনি একটা অ্যাপসের আইডিয়া নেবেন, তারপর আপনি একটা অ্যাপসের ডিজাইন করবেন, তারপর ডেভেলপিং দ্যাটস মিন কোডিং করবেন আপনি সুইফট ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করেন না কেন। আর আমাদের অ্যাপস দ্যাটস মিন টেস্ট ফ্লাইট করা লাগে। তো ধরেন আমি একটা প্লে স্টোরে পাবলিশ করার আগে যদি টেস্ট করতে চাই, তো এখানে টেস্ট ফ্লাইটের ভিতরে টেস্ট করা লাগে। তারপর এখানে আইপিএ বিল্ড করার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট ছাড়া বিল্ড হবে না। আপনি যদি আইপিএ বিল্ড করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট দরকার আছে। আর আমাদের অ্যাপ স্টোরে সাবমিট করার জন্য আমাদের কিছু যেমন স্ক্রিনশট নেম আছে, গুগল প্লে স্টোর যেমন কিছুদিন সময় নেয়, সেরকম আমাদের অ্যাপ স্টোরে কয়েকদিন সময় নেয় পাবলিশের জন্য। তারপর যদি সব ঠিকঠাক থাকে অ্যাপটা আমাদের লাইভে করে দেয়। তো এই হচ্ছে যে অ্যাপ পাবলিশের প্রসেসের সিস্টেম। আমি আবারও বলতেছি, যারা উইন্ডোজ ইউজার্স যাদের কাছে আসলে ম্যাক না থাকার কারণে আপনি আইপি বিল করতে পারতেছেন না, অ্যাপ পাবলিশ করতে পারতেছেন না, তো যাদের নাই তারা অবশ্যই আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে অ্যাপ পাবলিশ করে দিব, আর আইপি বিল করে দিব। এক কথায় আপনাদের আইওএসের যত সমস্যা অ্যাকচুয়ালি আমাকে বলতে পারেন, আমি সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এর মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।